রাফি আর মাহিন শহর থেকে ফিরে এলেও তাদের মনে শান্তি ছিল না। আদিবকে তারা হারিয়ে ফেলেছে, এটা তারা মানতে পারছিল না। দিন কেটে যাচ্ছিল, কিন্তু অদ্ভুত ঘটনা শুরু হল। মানচিত্রটা আবার দেখা দিতে লাগল, কিন্তু এবার তাতে নতুন নতুন রাস্তা যুক্ত হচ্ছে। আর মাঝে মাঝে তারা স্বপ্নে শুনতে পেত আদিবের কণ্ঠ, আমি এখানেই আছি গি। একদিন তারা আবার সেই গেটের কাছে ফিরে গেল, কিন্তু এবার গেটটা অর্ধেক খোলা। ভেতরে ঢুকতেই শহরটা আগের মতো নয়, এখন সেখানে কিছু আলো দেখা যাচ্ছে, কিছু মানুষের ছায়া। লাইব্রেরিটা আবার খোলা। ভেতরে ঢুকে তারা অবাক হয়ে গেল, সব বই এবার পূর্ণ লেখা। একটা বই খুলতেই লেখা দেখা গেল, শহরটা এখন বাঁচতে শুরু করেছে, কারণ কেউ তাকে মনে রেখেছে গি। হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠ শোনা গেল, তোমরা আবার এসেছ? তারা ঘুরে তাকিয়ে দেখল আদিব, কিন্তু সে আগের মতো না। তার চোখে এখন অদ্ভুত শান্তি, যেন সে এই শহরের অংশ হয়ে গেছে। রাফি বলল, তুই আমাদের ছেড়ে কেন রয়ে গেলি? আদিব হাসল, আমি হারাইনি। আমি এখানে থেকে গেছি যাতে শহরটা হারিয়ে না যায় গু। মাহিন বলল, তুই কি এখন ফিরতে পারবি না? আদিব একটু চুপ থেকে বলল, যদি শহরটা পুরোপুরি বাঁচে তাহলে হয়তো হঠাৎ বইগুলো আবার নিজে থেকেই লিখতে শুরু করল। যখন কেউ এই শহরকে সম্পূর্ণভাবে মনে রাখবে, তখন সব কিছু মুক্ত হবে গি। আদিব ধীরে ধীরে বলল, তোমরা যদি আমাকে ভুলে যাও, শহর আবার হারিয়ে যাবে গি। রাফি আর মাহিন একসাথে বলল, আমরা কখনো ভুলব না গি। হঠাৎ আলো ঝলসে উঠল, শহরটা কাঁপতে শুরু করল। সবকিছু ধীরে ধীরে স্বাভাবিক পৃথিবীর মতো হতে লাগল। যখন আলো থামল, তারা তিনজন আবার সেই গেটের বাইরে দাঁড়িয়েছিল। কিন্তু এবার আদিবও আছে। শহরটা নেই, কিন্তু মানচিত্রটা এখনও আছে। আর তার উপর শুধু একটা লাইন লেখা, কিছু শহর হারিয়ে যায় না, শুধু মনে থাকে